উই আর লাইভ নাও। আমি আজকে কথা বলবো হচ্ছে হ্যাপি নিউ ইয়ার অবশ্যই। সো সামনে আমাদের 2024-এর নিউ ইয়ার, তার জন্য আমি বেশ ইন্টারেস্টিংলি যে এই ভিডিওটা বানানোর চেষ্টা করছি। অ্যান্ড নাও আমি এখানে এই ভিডিওটা কী ভিডিও বানাবো হলো, সেটা হলো কোন কোন দেশ সবচেয়ে প্রথমে হ্যাপি নিউ ইয়ার পালন করে পৃথিবীতে, এবং কোন দেশ সবচেয়ে লাস্টে হ্যাপি নিউ ইয়ার পালন করে। সো প্রথমে শুরু করা যাক হ্যাপি নিউ ইয়ার ফার্স্ট দিয়ে। সেটা হচ্ছে কিরিবাতি, সামোয়া অ্যান্ড তোঙ্গা। এই তিনটে কান্ট্রি আমাদের ফার্স্ট হ্যাপি নিউ ইয়ার পালন করে, যেটা আমাদের প্লাস 13 জিএমটি বা ইউটিসির তে পড়ে। জিএমটি হলো গ্রিনিচ মিনস টাইম, অ্যান্ড ইউটিসি হলো হচ্ছে আমাদের ইউনিভার্সাল, মানে কোঅর্ডিনেট ইউনিভার্সাল টাইম। দ্যাটস অ্যান্ড দ্যাট রিজন ওয়াই এখানে কতখানি যেই টাইম ডিফারেন্স পড়ে এখানে, দ্যাট ইজ হিউজ। সো আমাদের পুরোপুরি পৃথিবীতে মোটমাট 24th টাইম জোন আছে। সেটা হলো যেটা হচ্ছে গ্রিনিচ, যেটা লন্ডন আমাদের ইংল্যান্ডে, যে গ্রিনিচ যে লাইনটা 0 ডিগ্রি আমাদের ধরা হয়, সেটাতে সবচেয়ে মিডিলের টাইম হলো সেটা। এবং তার যেগুলো ইস্টের যেই পার্টগুলো আছে সেগুলো হলো আমাদের হচ্ছে প্লাস 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 যতখানি প্রায় অ্যারাউন্ড 1500 কিলোমিটার পর পর আমাদের প্লাস প্লাস হয়ে যায়। এবং 1500 কিলোমিটার পর 1 ঘন্টা প্লাস হলো, তার 1500 কিলোমিটার পর 2 ঘন্টা প্লাস 2 ঘন্টা হলো, তার 1500 কিলোমিটার পর আবার প্লাস 3 ঘন্টা হলো। এবং সেই ক্ষেত্রে আবার তার ওয়েস্টের দিকে যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, আমেরিকার যেগুলো সাইডটা, এবং সেই সাইডটাই আস্তে আস্তে সেটা মাইনাসের দিকে যায়, -1 ঘন্টা, -2 ঘন্টা, -3 ঘন্টা এরকম। সো দ্যাট রিজন আমাদের ম্যাক্সিমাম যে পয়েন্টটা হলো সেটা হলো +13, এবং ম্যাক্সিমাম মাইনাসের যে পয়েন্টটা হলো সেটা হচ্ছে -11। সো অ্যান্ড সবার ফার্স্টে টাইম শুরু হয় কিরিবাতি থেকে, সেটার প্লাস হচ্ছে সেটা হলো +13। এবং সবচেয়ে লাস্ট যেটা হলো সেটা হচ্ছে আমাদের হাউল্যান্ড আইল্যান্ড, অ্যান্ড আরেকটা কি একটা ছিল না, আই থিঙ্ক ব্যাংকার আইল্যান্ড অ্যান্ড আমেরিকান সামোয়া। অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং অলসো, যে হাউল্যান্ড অ্যান্ড ব্যাংকা যে আইল্যান্ডটা আছে, যে দুটো আইল্যান্ড, সেটাতে আমাদের টাইমে হচ্ছে যে সবচেয়ে বেশি হচ্ছে -11। কিন্তু ব্যতিক্রমী এই দুটো যে আইল্যান্ড দুটো আছে, সেই দুটো আইল্যান্ডে -12। কিন্তু এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা হলো এই দুটো আইল্যান্ডে কোনো রকম লোক থাকে না। অ্যান্ড যেটাতে থাকে হচ্ছে আমেরিকান সামোয়া, সেটাতে -12। সো এখানে -12 দেওয়া সত্ত্বেও সেখানে কোনো লোক থাকে না, এবং সেখানে কোনো সেলিব্রেশন হওয়ার কথা না, সেখানে লোক থাকে না, তার 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 সেক্ষেত্রে ওখানে কোনো সেলিব্রেশন হওয়ার কথা না। এবং অ্যান্ড আমেরিকান সামোয়া যেটা -11, সেখানে সেলিব্রেশন তো অবশ্যই হবে, সেখানে লোকজন থাকে, সেখানে বেশ বেশ দ্যাট কোয়াইট হিউজ অ্যামাউন্টের লোক থাকে, নট ভেরি বাট লিটিল অ্যামাউন্ট অফ লোক থাকে, সেখানে সেলিব্রেশন হওয়া সম্ভব। বাট হাউল্যান্ড অ্যান্ড ব্যাংকারে যে দুটো আইল্যান্ড আছে সেই দুটোতে লোক থাকে না, এবং সেই দুটোতে -12। কিন্তু আমাদের যে লিস্টটা আছে সেই লিস্টে ওই -12 বলে কোনো কোঅর্ডিনেটস বা টাইম জোন নেই। সেক্ষেত্রে যদি ব্যাংকার হতো সেটা ব্যতিক্রম, এবং সেখানেই সবার প্রথমে আমাদের যেই হ্যাপি নিউ ইয়ার পালন করা সেটা হতো। এবং গুগলে সার্চ করলেও সেই হাউল্যান্ড আইল্যান্ড এবং ব্যাংকার আইল্যান্ড দুটোই দেখায়, কিন্তু ওই দুটোই আমেরিকান সামোয়া, তিনটে দ্বীপই আমাদের হচ্ছে আমেরিকার টেরিটরিতে পড়ে। অ্যান্ড আমাদের সবচেয়ে প্রথমে হচ্ছে সেটা হলো ফার্স্ট দেশ, সেটা হলো প্রথম যেটাতে হ্যাপি নিউ ইয়ার পালন করা হয়, সেটা হলো সামোয়া, কিরিবাতি এবং তঙ্গা। আমেরিকান সামোয়া অনেকটা দুটোই পাশাপাশি, কিন্তু যেই আন্তর্জাতিক তারিখ রেখাটা গেল, সেইটার ইস্টের সাইডটা হলো আমাদের আমেরিকান সামোয়া, এবং ওয়েস্টার্ন সাইডটা হলো অনলি সামোয়া। অ্যান্ড দ্যাট রিজন দুটো পাশাপাশি হলো, ওদের ভিতরে টাইম গ্যাপটা অ্যারাউন্ড
+13 minus 11, that's around 14, পুরো 24 ঘন্টার গ্যাপ ডিফারেন্স, টাইম ডিফারেন্স। সো এখানে বেশ ইন্টারেস্টিংলি অ্যান্ড আর ভারতের টাইম জোনের আসা যায়। ভারতের টাইম জোন এমন একটা টাইম জোন যেটা ভারতে যদি গুজরাট থেকে ধরা হয় এবং অরুণাচল প্রদেশ পর্যন্ত ধরা হয় লাস্ট, যেই ডিস্টেন্সটা অ্যারাউন্ড 3000 কিলোমিটারের কাছাকাছি। সো 3000 কিলোমিটারের কাছাকাছি হওয়া সত্ত্বেও সেখানে দুটো টাইম জোন পড়ে যায়, একটা হচ্ছে +5 এবং আরেকটা হচ্ছে +6। সো +6 এবং +5-এ পড়া দরুনে আমি জানি না কে ইয়েটা ডিসাইড করেছে, এখন বের করতে পারিনি, আমি খোঁজার চেষ্টাও করিনি। এখানে মিডিল অফ দ্য দুটো টাইম জোনের মিডিল ধরা হয়েছে, যেমন +5 এবং +6। +5 এবং +6-এর ভিতরে কী পড়ে, প্লাস মানে হচ্ছে +5:30, মানে 5:30। সো আমাদের ওখানেই যেটা আমাদের ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড টাইম ধরা হয় IST, +5:30 IST ধরা হয়। এবং কারণ IST ধরা হয়েছে কারণ ওখানে কোনো GMT মানে কোনো GMT ওখানে লাগানো যাবে না, কারণ GMT প্রত্যেকটা 1 ঘন্টা পর পর। সো এখানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম 5:30 করার দরুন ওখানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ধরা হয়। যদি সেখানে ভারতের দুটো টাইম জোন করা হতো, একটা 5 একটা 6, তাহলে ওখানে GMT ইউজ করা যেত, কারণ GMT প্রত্যেকটা 1 ঘন্টা পর পর। কিন্তু আমাদের ব্যতিক্রমী ভারতের দুটোর মিডিলে ধরেছে, তার জন্য ওখানে আমাদের দুটোর মিডিলে ধরেছে, তার জন্য ওখানে আমাদের 5:30 ধরা হয়েছে এবং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ধরা হয়েছে। সো এখানে কোনো ক্ষেত্রেই যেই গ্লোবালের GMT এবং UTC যে দুটো আছে সেটা কোনোভাবেই ইনক্লুড হয় না। অ্যান্ড এখানে ইন্টারেস্টিংলি আরেকটা পার্ট হচ্ছে যে আমি বললাম যে 1500 কিলোমিটার, ভারতে তো 3000 কিলোমিটারের মোট এই ইস্টের থেকে ওয়েস্টের যেই লেন্থটা আছে সেটা অ্যারাউন্ড 3000 কিলোমিটার। সো এখানে দুটো টাইম জোন পড়ার কথা। এবং এখানে ইন্টারেস্টিংলি ভারতের মাঝখান থেকে 1500 কিলোমিটার অরুণাচল প্রদেশ, মানে ইস্টের সাইডটা, ওখানে 1500 কিলোমিটার পড়ে যায়, কিন্তু বাংলাদেশের পয়েন্টটা অতখানিক না। সো বাংলাদেশের ওখানটায় GMT ধরা, এবং GMT ওইটা 6। অ্যান্ড পাকিস্তানের ম্যাক্সিমাম করাচি থেকে প্রায় ইস্টের সাইডটা ম্যাক্সিমামই +6-এর ভিতর পড়ে। সো একটুখানি +4-এর ভিতর পড়ে। সো ওটুকুনো পাকিস্তানের ম্যাক্সিমাম সাইডটাই 5-এর ভিতর পড়ার ক্ষেত্রে সেটাকে GMT +5-এর ভিতরে ধরে। অ্যান্ড দ্যাট ইজ কোয়াইট ইন্টারেস্টিং। অ্যান্ড এখানে আমি একটা ধরলাম, অ্যান্ড ওকে, অ্যান্ড এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, যখন পৃথিবীর যে দেশটা সবচেয়ে প্রথম নিউ ইয়ার সেলিব্রেট করে, তখন ভারতের টাইম থাকে হলো 4:30। কারণ বলছি প্লাস 5:30 থেকে 13 যে গ্যাপটা আসে, 5:30, 6 আর 6 12, 7, 7.5 ঘন্টার ডিফারেন্স। সো সেই ক্ষেত্রে ওখানে 4:30, তখন বিকেল 4:30 বাজে, যখন কিরিবাতিতে ফার্স্ট নিউ ইয়ার পালন করা হয়। সো আস্তে আস্তে তারপরে আমরা 7 ঘন্টা পরে আমরা গিয়ে হচ্ছে নিউ ইয়ার পালন করি। সো দ্যাটস ইট, এটুকুনই আজকের ভিডিওতে। সো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন, এবং যদি ভিডিওতে কোনো ইনফরমেশান মানে ভুল ইনফরমেশান দেওয়া হয় সেটাও জানাবেন, এবং কোন ইনফরমেশানটা আপনার জানা ছিল না এবং কোন ইনফরমেশানটা আপনার জানা ছিল, এবং সবচেয়ে ইন্টারেস্টিং ইনফরমেশান কোনটি লাগলো আপনার, অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ, বাই, টাটা।